নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো রবিবার, তবে তোমাদের দাদাভাই আজকের দিনেও সেই আগের মতনই কাজ গেছে, মানে অফিস তো ওর চালুই আছে। আর এদিকে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে সারা কাজগুলো শাড়ি পরে শেয়ার করছি। তো তোমরা জানলে অবাক হবে, আমাদের এখানে আবার একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান পড়েছে, সেটা কিনা 10টা থেকে। তো 10টা থেকে যখন শুরু হবে বলেছে, আমি ভাবলাম হয়তো 11টা 12টা বাজবে, কিন্তু না, সকালবেলায় ওরা বলে গেল যে 10টার সময় আসবে ঠাকুরমশাই। তো সেই অনুযায়ী আমি সকালবেলা কি করেছি, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে স্নান সেরে নিয়েছি পুজোতে যাব বলে। তবে তোমরা তো জানোই সকালবেলা উঠে সবার আগে আমায় কিন্তু রান্নাবান্না বা সংসারের সমস্ত কাজ করে নিতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলায় অফিসে বেরিয়ে গেছে, তো সেই জন্য সকালে উঠে রীতিমতো আমি রান্না বান্না করে নিয়েছি, তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ করতে শুরু করি। এবার দেখো আজকে শাড়ি টাড়ি পরে স্নান সেরে নিয়েছি। তো সকালবেলা আমি ভাবছি 9টার মধ্যে আমার কাজগুলো হয়ে যায়, তো তোমাদের দাদাভাই যেতে যেতেই 9টা বেজে গেছে। আজকে কাজগুলো একটু দেরি হয়ে গেছে। তো চলো দেখি কি করা যায়। তো সকালবেলা উঠে সবার প্রথমে বাসি কাজ করে নিয়ে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিই, স্নান সেরে নিয়েছি, তারপরে জামা কাপড় যা ছিল সেগুলো কেচে নিয়েছি। এখন আর কি এসছে বেডটাকে ক্লিন করতে, আর ওদিকে বাসন কোসন ধুয়ে কিচেন পরিষ্কার করা তো আমার হয়েই যায়। তোমাদের দাদাভাই যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি এগুলো করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমার আর পরে অসুবিধা না হয়। এদিকে কি করব, ওদের বাড়িও যেতে হবে, তাই তাড়াতাড়ি করছি আজকে কাজ করার জন্য। আর তোমরা কি দেখেছো আজকে আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ভাব, একেবারে বৃষ্টি হয়নি, তবু প্রচণ্ড মেঘলা করেছে। তবে এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, মানে থাকা যাচ্ছে না আর কি, এত গরম পড়েছে। তো 25 তারিখ থেকে আরও বেশি করে গরমটা শুরু হবে, তবে রবিবারেও বেশ গরম ছিল। ওদিকে ঠাকুরমশাই আসতে আসতে অন্তত পক্ষে 11টা বেজে যাবে। 10টা যেহেতু বলেছে, তার আগে সমস্ত কাজ করে নেওয়ার আমি চেষ্টা করছি। যেহেতু আমাদেরই ফ্লোরে, সেই জন্যে যাওয়া আসা করতে পারবো, বেশ সুবিধেই হবে। তবে কিছুদিন আগে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তখনও কিন্তু আমাদেরকে ওরা বলেছিল, তখনও গিয়েছিলাম। তবে আজকেও বেশ যাব। এদিকে সমস্ত কাজ বাজ সেরে নিই, তারপরে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডটাকে ক্লিন করে নিলেই ঘরের যেন অর্ধেক কাজ হয়েই যায়। তোমরা কি বলো বন্ধুরা? এরকমই হয় তোমাদের সাথে, তাই না? সমস্ত কাজ করার আগে বেডটাকে যদি ক্লিন করে নিই, তাহলে কিন্তু বেশ অনেকটা সুবিধা হয়। এদিকে বাবু আর অনুষ্কা দুজনেও কিন্তু আমাকে হেল্প করছে, কারণ আমরা যেহেতু সবাই মিলে যাব, তো সেই জন্যে আমাদের ফ্লোরের মধ্যেই আছে। তো ওনারা কিন্তু আগেও আমাদেরকে ইনভাইট করেছিলেন, তারপরে আমাদেরকে এখনও কিন্তু ডেকেছেন। এদিকে দেখো আমি সমস্ত কাজের সাথে সাথে বাবুকেও কিন্তু দেখছি, ও কিন্তু আজকে না আমাকে খুব হেল্প করছে। ওই দেখো ছোট 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 জিনিস নিয়ে কিন্তু ও জিনিস জায়গায় রাখছে। তো মা যেহেতু রেডি হয়ে গেছে, ও কিন্তু যাবে বলে খুব মানে আনন্দিত হয়ে আছে যে কখন যাবে। আসলে সাধারণত আমাদের এখানে জানো তো সেরকম কোনো অনুষ্ঠান পড়ে না, আর যে দু একটা পড়ে সেইগুলোতে কিন্তু যেতে খুব ভালো লাগে আমাদের। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো সেই জন্যে বাড়িতে থাকলে কত যে অনুষ্ঠান পড়তো, কোথায় না যেতে হতো তার কোনো ঠিক নেই। যখন আমি বাপের বাড়িতে ছিলাম, প্রত্যেকবার এই গরমকালের সময় হোক শীতকালের সময় হোক, অন্তত পক্ষে 2-3টে বিয়ে বাড়ি তো হতোই, মাসে তো হতোই। তখন খুব মজা করে যেতাম। আর যখন থেকে এখানে এসেছি, একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কিচ্ছু নেই। তবে এদের একটু আধটু পুজো আড্ডা হয়, সেগুলোতে কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করে ওনারা, বেশ ভালো লাগে যেতে। তো সকাল সকাল জানো তো আজকে মনটা বেশ ফ্রি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখন কদিন একটু রবিবারে চালুই থাকবে, কারণ কাজ আছে বলে। ওই জন্য কোম্পানিতে কাজ থাকলে কি করবে বলো, যেতেই হবে, কিছু করার নেই। আবার ও যদি না যায়, বাকি কারিগরগুলোও কিন্তু বসে থাকবে। তো সবার কাজ একসাথে করতে করতে অনেকটা সময় হয়ে যায়, সেই জন্য কিন্তু রাত্রে বেশি ওভারটাইম করা যায় না। তো সেই জন্যে সানডেটা আবার শুরু রেখেছে। এদিকে দেখো তোমাদের সাথে বক 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 করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, পুরো বেড দুটো ক্লিন করে নিয়েছি। ওদিকে তো তোমাদেরকে বললামই, আমি সব কিচেনের কাজগুলো করে নিই 10টার মধ্যে আর কি। স্নানের আগে অন্তত পক্ষে কিচেনটা ক্লিন করে নিয়ে কাপড় জামাগুলো কেচে নিই, যাতে আমি ভিজে না যাই। আর বাকি কাজগুলো যখন হোক রয়ে সয়ে করা যাবে। আর প্রচণ্ড গরমে না একদম থাকা যাচ্ছে না। তোমরা সবাই কিন্তু ওই গরমেতে অনেক অনেক ভালো থাকবে, বেশি বেশি করে জল খাবে, আর যে যেমন
যেমন পারো আর কি। ওখানে তো বেশিরভাগ বেল, আম এসবের শরবত পাওয়া যায়, তো মানে পাওয়া যায় আর কি সব সময়। তো সেগুলো খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা রাখবে। বিশেষ করে 25 তারিখ থেকে ওই দিকের 2-3 তারিখ, 9 তারিখ পর্যন্ত 8-9 দিন খুব গরম থাকবে। এই গরমের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জাতীয় জিনিস খাবে, যাতে নিজেদের শরীরে একটু ভালো থাকে। এদিকে দেখো, আগের দিন ওর বাবা গিয়েছিল অফিসে, তো সেই টিফিনটা কি করেছি এখানে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে পরিষ্কার করে রাখবো, তো তারপরে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এটাকেও আর কি দেবো। পুরনো টিফিন হলেও কি হবে, বেশ ভালো লাগে পুরনো টিফিনটায় ভরতে আর কি। আমার অনেকগুলো বেশ আছে থাক থাক মতন, ওইগুলো টিফিনগুলো দিয়ে বেশ আটতে আমার সুবিধা লাগতো। এখন যে টিফিনটা এনেছে না, একদমই ভালো নয়, আমার ভালো লাগছে না। কিন্তু কি করব, ওই যে দিতেই হবে, তো সেই জন্যে যে কোনো একটা টিফিন দিলেই হলো। তবে আগের টিফিনটায় কিন্তু খাবারটা খুব গরম থাকতো, যখন ও যেত আর কি কোম্পানিতে, খাওয়ার সময় ঠিক গরম থাকতো। আর এখনের খাবারটা গরম থাকছে কি না আমি নিজেও জানি না। এদিকে দেখো, আগের দিন অনেক কিছু আনা হয়েছিল, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এদিকে দেখো আমি কি করছি। আমার খুব শখ ছিল যে এই জন্মদিনে আমি কিন্তু একটা গাছ লাগাবো, তবে আজকে কিন্তু সেই স্বপ্নটা আমার পূর্ণ হবে। আমি কিন্তু আগের দিন গিয়ে আর কি গাছ আর কি কিনে এনেছিলাম। তো গাছটাকে কিভাবে লাগাবো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। কি বলো তো, এটা তো আর গ্রাম নয়, তো সেই জন্যে। এদিকে দেখো, আমি কাজ করতে করতে আমার কি অবস্থা হয়েছে সেটাই দেখছি, আর তোমাদের সাথেও হাসছি একটু, কারণ আমি যাব বলে রেডি হয়েছি আর এদিকে কাজ করতে লেগেছি, আমার অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, যাওয়ার সময় আবার একটু টাচ আপ করে নেবো, ব্যাস হয়ে যাবে। এদিকে শাড়ি পরে আমাকে যে কেমন লাগছে সেটাই আমি বারবার করে দেখছি, কারণ বিয়ের পর থেকে জানো তো আমার 2 বছরই কেটে গেছে শ্বশুরবাড়িতে শাড়ি পরে। মা খুব চাইতো আমি শাড়ি পরে থাকি সব সময় বাড়িতে কাজ করার সময়, তো সেই জন্য আমি সব সময় শাড়ি পরতাম। 2 বছর কলেজ করেছি যখন, তখনও কিন্তু শাড়ি পরেই করেছি। আর তারপরে বাপের বাড়ি থেকে যখন যেতাম তখন কিন্তু চুড়িদার পরে যেতাম। আর শ্বশুরবাড়ি থেকে গেলে আমি শাড়ি পরেই যেতাম। আর শ্বশুরবাড়ি কিন্তু রুলস ছিল শাড়ি পরেই থাকতে হবে, তো সেই জন্য 2 বছর পুরো আমি শাড়ি পরেছি। কীভাবে কাটিয়েছি তখন সেটাই আমি ভাবছি। এখন আমি শাড়ি পরে একেবারে নড়তেই পারছি না, মানে সেরকম ভাব আর কি স্মার্টনেসটা আসছে না যেটা জামা বা চুড়িদার পরে আসে। তো শাড়ি পরেও বেশ কাজ করতে ভালো লাগছে। তবে বিয়ের পর থেকে 2 বছর, যখন সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে আমার বিয়ে হয়েছিল, তো তারপরে 2 বছর আমি কন্টিনিউ করেছি। থার্ড ইয়ার দেওয়ার পরে তোমাদের দাদাভাই ফাইনাল এক্সাম দেওয়ার পর ঠিক এই সময় করে এনেছিল আমাকে সুরাতে। তো 2 বছর কন্টিনিউ কিন্তু আমি শাড়ি পরে কাটিয়েছি। আর তখন কিন্তু অতটা মনেও হয়নি যে আমি শাড়ি পরছি বা জামা পরছি না। তো শ্বশুরবাড়িতে যখনই থাকতাম শাড়ি পরেই থাকতাম, খুব ভালো লাগতো। তবে এখনটা করে বিশেষ করে এতটা শাড়ি পরা হয় না, কারণ তোমরা তো জানো এখানে একদম এখন যে শাড়িটা আমি পরে আছি, এই শাড়িটা যদি একটু ধোয়া কাচা করেই নোনা জলে ব্যাস 2-4 দিন যাবে না, শাড়িটা কিন্তু একদম সাদা হয়ে যাবে। বাড়িতে মায়েরা 6 মাস 7 মাস করে পরে, তখনও কিন্তু শাড়ি একই রকম থাকে, বিশেষ করে মিষ্টি জলের জন্য। এটা কিন্তু গুজরাট সম্পূর্ণ রূপে একদম খারা জলের এলাকা, তো এখানকার রীতিনীতি ওই জন্যে সম্পূর্ণ আলাদা, পুরো নোনা জল, মানে লবণাক্ত ভূমি আর কি, কি বলবো। তো বেশ ভালো লাগছে শাড়িটা পরে কাজ করতে। তবে প্রথম প্রথম আমি যখন কলেজে যেতাম শাড়ি পরে, আমার বান্ধবীরা আমাকে অনেকবার জিজ্ঞেস করতো, হ্যাঁ রে শাড়ি পরে এসছিস, তো শ্বশুরবাড়ি থেকে এসছি মনে হচ্ছে। মানে ওরাও জেনে গিয়েছিলো যে আমি শ্বশুরবাড়ি থেকে গেলে শাড়ি পরে যাব, আর বাবার বাড়ি থেকে গেলে চুড়িদার পরে আর কি যাব। তখন এতটা হেভিও ছিলাম না, শাড়ি পরলে কিন্তু খুব ভালো লাগতো, বান্ধবীরা বলতো তখন। তবে এখন আমার অনেকটাই ওয়েট হয়ে গেছে, আর 2 বাচ্চা হওয়ার পর থেকে না একদমই বেশি, বিশেষ করে বাবু হওয়ার পর থেকে বিশেষ করে, কারণ বাবু হওয়ার সময় কেউ আসেনি, আমি সেই কন্টিনিউ করে যাচ্ছি আমার নিত্যদিনের কাজগুলো। একটু পরিমাণে আমি রেস্ট পাচ্ছি না, মানে যে নিজের জন্য একটু সময় সেটুকুও পাচ্ছি না। তো কি আর করার, একটা সময় আসবে যখন আমি হয়তো অনেক রেস্ট পাবো, অনেক আরাম করতে পারবো। তবে এই দিনগুলো সারা জীবন কিন্তু মনে থাকবে। এদিকে ঘর বাড়ি সমস্ত একদম ক্লিন করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছি একদম, আর কি মনটা ভালো লাগছে। তো চলো এবার যাওয়া যাক। তো তার আগে কিছু কাজ আছে করে নিই, যেমন বাবুকে রেডি করা। অনুষ্কা তো স্নান করানোর পরে মাঝে আমি একবার স্নান করে দিয়েছিলাম, অনুষ্কা বাবুকে সম্পূর্ণ রেডি করে দিয়েছে।
আর এই যে আমি একদম এখন একদম ফ্রি হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি করে কাজ করতে 11টা সেই বেজেই গেল। দেখা যাক ওখানে যাই, আর ওখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, মানে ওই ফ্লোরেই থাকবো, বিকেল হয়ে যাবে। আর এই ফাঁকা বাড়িতে একা একা কি ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। তাই একটু নিজের মতন করে আনন্দ করে নিলাম। খুব ভালো লাগছে আজকে শাড়ি পরে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে একটা নতুন ব্লগে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। টাটা, সকলে ভালো থাকবে।